মহিলারা কি বাহিরে পোশাক নাড়তে পারবে কিনা এ বিষয়ে কি? দেখা যাচ্ছে প্রত্যেকটা বিষয় জানা মহিলাদের প্রত্যেকটা শরীর তাদের শরীরের তাদের জামা-কাপড় সমস্ত কিছুই পর্দা। কেননা দেখা যাচ্ছে কি একটা পোশাক দ্বারাও দেখা যাচ্ছে একটা পুরুষ খারাপ কল্পনা করতে পারে। এই যে মহিলাদের এমন পোশাকগুলো আছে যেগুলো বাহিরে পুরুষের দৃষ্টি থেকে বাহিরে আড়াল থেকে অর্থাৎ পুরুষের দৃষ্টি থেকে আড়ালে রাখা। কেননা যেমন দেখা যাবে কি ওই মহিলা যখন ওই পোশাকগুলো বাহিরে নাড়বে একটা পুরুষ যখন দেখবে তিনি তার দিলের ভিতরে একটা কল্পনা জল্পনা শুরু করবে অর্থাৎ খারাপ একটা চিন্তাধারায় চলে যাবে। সেখানে দেখা যাচ্ছে তার মস্তিষ্কটা এমনভাবে একটা দৃষ্টিতে এমন খারাপ কিছু চিন্তা ভাবনা করবে সে নিজেও জানবে না। অতএব দেখা যাচ্ছে কি মহিলারা যখন বাহিরে নামাজ পড়েন বাহিরে যে আপনার কাপড়-চোপড় নাড়ে অর্থাৎ দেখা যাচ্ছে কি এখানে অনেক পুরুষের যাতায়াত করে। এমন জায়গা পোশাকগুলো নাড়া যেখানে কোন পুরুষের স্থায়িত্ব হয় না। অর্থাৎ পুরুষগণরা যায় না। বেগানা পুরুষগুলো যায় না। অর্থাৎ এমনভাবে পরিপাটিভাবে কাপড়গুলো নাড়তে হবে। আপনি দেখা যাচ্ছে আপনার বাহিরে অর্থাৎ ছাদে বা যেকোনো জায়গায় এমন জায়গায় নাড়লেন যেখানে যাচ্ছে পুরুষরা সেখানে চলাচল করতে পারে, পুরুষরা যাওয়া আসা করে। এই দৃষ্টিতে থেকে আপনি সবসময় একটু নিরাপদে থাকবেন। কারণ পুরুষদের দৃষ্টিগুলো আপনার ওই সেসব পোশাকের প্রতি যখন যাবে সেই পুরুষটা চিন্তা ভাবনা করবে যে এই মহিলা এমন বা এরকম এই পোশাকাদি দ্বারা তিনি অনেক ধরনের চিন্তা খারাপ চিন্তা করতেই পারে। অতএব যেইখান দিকে মানুষ চলাচল করে অতএব সেই সব রাস্তায় মহিলাদের তাদের পোশাকগুলো নাড়বে না। দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলে বেশিরভাগ যে ভুলটা করে সেটা হলো কি গোসল করা শেষে তারা রাস্তার পাশে অর্থাৎ দেখা যাচ্ছে রোদ্রে এই না জামা কাপড় গুলো নেড়ে দিয়ে আসে। অর্থাৎ দেখা যাচ্ছে কি যেখানে পুরুষরা বেশি যা আশা করে পুরুষদের রাস্তার পাশ দিয়েই তারা এই বাসে হোক যেকোনো কিছুতে তারা জামা কাপড় গুলো নাড়ে। এটা আসলে ব্যক্তিগত ভাবে অনেকটাই খারাপ দেখা যাচ্ছে। কেননা যে একটা মহিলার যে জামা সেই জামা যখন একটা পুরুষ দেখবে সেই পুরুষ দেখার সময় তিনি তার কল্পনা জল্পনা করবে অর্থাৎ তিনি সেই ফিকির করবে যে এই মহিলাটা হয়তো মনে হয় এতটুকু উঁচা বা এরকম তার বডি ফিগার বা এরকম তার চেহারা ছবি হয়তো বা জামাটা দেখে তিনি বলবে যে এই মহিলা মনে হয় অনেক সুন্দরী এরকম ধরনের অনেক ধরনের কল্পনা করতেই পারে সাধারণত। এই জন্য যে বিশেষ করে যে জামা কাপড় গুলো নাড়বেন সেটা হচ্ছে ঘরের ভিতরে বা যে কোনো জায়গায় নাড়েন না কেন সেখানে কোনো পুরুষের চলাচলতে না হয়। আর একটা যে জিনিসটা হলো মহিলারা যখন পুরুষদের কাছে দর্জির কাজটা দেয় মানে জামা কাপড় ব্যবহার বা জামা কাপড় বানানোর জন্য যেই গুলো করে আসলে শরিয়াতে ভাবে এরকম তার নির্দিষ্ট নাই। দেখেন এটা যখন আপনি জামা কাপড়টা যখন একটা মহিলার কাছে দিচ্ছেন অর্থাৎ কোনো পুরুষের কাছে যখন মানাইতে দিচ্ছেন অতএব ওই পুরুষটা কলম আপনার জামার শরীরে মাপ নিতেছে এটা দৃষ্টিত ভাবে হারাম। যখন আপনার শরীরে হাত দিয়ে ওই দর্জিটা মাপ নেবে এটা কলম হারাম। আবার যখন আপনি জামা কাপড় পাঠিয়ে দিচ্ছেন তখন দেখা যাচ্ছে ওই দর্জিটা তিনি কলম তার কল্পনায় একটা নিয়ে আসতে পারে আপনাকে। যেমন দেখা যাচ্ছে আপনার কতটুকু হাইট আপনার বডি ফিগার কতটুকু আপনার কোথায় কি মানে সাইজ সবই তিনি কলম ওই দর্জিটা জানতেছে। অতএব তারও দিলের ভিতরে এতটা খারাপ ধারণা আসতে পারে। অতএব দেখা যাচ্ছে কি এটা থেকে বিরত থাকা। দেখা যাচ্ছে এখন বর্তমান অনেক মহিলার এই দর্জি আছে টেলার্স আছে তাদের কাছে মানান কিন্তু পুরুষদের কাছে যখন আপনি মানাচ্ছেন তখন ওই পুরুষের ভিতরে এরকম খারাপ চিন্তা ভাবনা আসতে পারে। দেখা যাচ্ছে এটা যদি না হতো তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন না যে আমাকে রাতের অন্ধকারে কবর দেওয়ার জন্য। কারণ আমাকে পুরুষ সামনে না দেখে তিনি বলতেন না আপনার জামা দ্বারাই আমাকে কাফন পরাবেন। তাহলে জামা যখন কাফন টানতে যাবেন তাও তো পুরুষরা কল্পনা করবে যে হয়তো মনে হয় এরকম এতটুকু বড় ছিল। এই জন্য দেখছেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে আমাকে রাতের অন্ধকারে কবর দিবেন যাতে আমাকে কোনো পুরুষরা না দেখতে পারে। অতএব মহিলাদের শরীর জামা কাপড় চলাফেরা সমস্ত কিছুই পর্দা হইতে হবে। আপনার বাহিরগত প্রকাশ অর্থাৎ ঘরের এক পোশাক পরলেন ঘরের ভিতরে দেখা যাচ্ছে আপনার স্ত্রী থাকলো ছোট বাচ্চা থাকলো তাদের সামনে আপনি পোশাক পরলেন কিন্তু আপনি যখন ঘর থেকে বের হইলেন বের হওয়ার সময় আপনার শরীয়তে কি পোশাক ঢোলা ঢোলা পোশাক পরা। এখন যুগে বর্তমান যুগে যে মহিলারা যেসব পোশাকগুলো পরে দেখা যাচ্ছে কি ঢোলা তো পোশাক দূরের কথা এতটাই নিকৃষ্ট এতটাই খারাপ পোশাকগুলো পরে যা আকৃত ভাবে দেখতে গেলে অনেক বাজে দেখায়। অতএব এই জন্য ঘর থেকে আপনারা যে কাজ করেন না কেন আপনাদের প্রত্যেকটা পুরুষ মহিলাদের শরীরে প্রত্যেকটা জিনিসই পর্দা। অর্থাৎ আপনার জামা কাপড় একটা পর্দা সেটা হচ্ছে কেমন যেমন আপনি পুরুষের দৃষ্টির থেকে দূরে রাখবেন কেননা পুরুষদের চিন্তা ভাবনা খুবই খারাপ থাকে। অতএব কিছু পোশাকগুলো আছে যে পোশাকগুলো বাইরে নাড়ার কারণে পুরুষদের চিন্তা ভাবনা খারাপ আসতে পারে। আপনি যখন একটা পুরুষের কাছে আপনার জামা মাপ দিতে যাবেন তখন পুরুষের চিন্তা ভাবনা খারাপ আসতে পারে। অর্থাৎ যখন ঘর থেকে বের হবেন আপনি যখন ঢোলা ঢালা পোশাক না পরে যদি টাইট ফিটিং পোশাক পরেন ওই সময় একটা পুরুষের চিন্তা ভাবনা খারাপ আসতে পারে। অতএব আপনি এই সব থেকেই হেফাজত থাকবেন দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অনেক দামি অনেক উঁচু বানাই দিবে। আপনি যত নরম থাকবেন আপনি আল্লাহ তাআলার যত প্রিয় হতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে সম্মানিত করবে আখিরাতেও সম্মানিত করবে। দুনিয়াটা সামান্য কয়েক দিনের জন্য
এইখানে রং তামাশা করে কোনো লাভ নেই। অতএব পরকালের জিন্দেগিটাই বড় জিন্দেগি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মা বোনকে সঠিক সরল পথে চলার তৌফিক দান করুক। আমিন।